আর গাইস এগুলোর নাম হচ্ছে ঘুষি 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 ঘুষি। এই ঘোড়াগুলাকে চিনো ভাই? ভারী কত, এই দেখেন ঘুঠা আর ঘুঠা। ওই যে একটা বড় পালা আছে। আর এই জায়গায় মানে এই যে মইল মইল দেখো মুকুল। আর এই যে বাগানগুলোতে আমি আম ভাঙতে আসতাম আগে। এখন এই জায়গাগুলোতে এখন নীরবে নীরবে মানে ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। সো গাইস আবার নতুন ব্লগ নিয়ে হাজির। আর আজকে মনে করেন আমি এমআরবি ভাড়াতে ইট কাটতে এসেছিলাম। আর ভাই চারোর সাইডে কত প্রচুর পরিমাণে ধান ধান আর ধান। গাইস রাস্তাটা দেখো ভাই, জোস, অনেক সুন্দর রাস্তা। এত সুন্দর রাস্তা কই পাবো ভাই? দেখতেছো জোস। There's not much to do when all I can is thinking about you. Not গাইস 100 রাস্তার 100 ভিউ দেখতেছেন, সেই একবারে জোস লাগতেছে ভাই, জোস। আর চারো সাড়ে ধান আর রাস্তাটা কি জোস। চাপাই জেলাকে দরিদ্র জেলা করা হয়। গাইস এত সুন্দর রাস্তা, দরিদ্র দেশ এত সুন্দর। চাপাই জেলা আরো উন্নত হবে, দেখেন দেখতে থাকেন খালি ভাই। এক বছরের ভিতরে এত পরিমাণ উন্নত হবে যা বলার বাইরে। গাইস এই জায়গাটা কত সুন্দর লাগতেছে দেখেন ভাই। এগুলো সব ধান। আর এই যেটা হচ্ছে ছুট্টির গাছ বা সাতনার গাছ বলে, দেখেন ভাই। আর এই জায়গায় এই দুটো ছাগল আছে, ছাগল আর রাস্তা। ভাই আমার ফোনের ক্যামেরা খারাপ তার জন্য। গাইজ এখন চলে এলাম মনে করলেন ধান ক্ষেতের এলাকা। ধান খেতে একটু ধান। আর গাইজ দেখো আমাদের চাঁপাইনবাবগঞ্জে কত মইল ধরেছে, মানে আমের মুকুল ধরেছে। দেখো গাইজ কত সুন্দর সুন্দর মুকুল ধরেছে। ওই যে ওই গাছটাতে একটু বেশি ধরছে, দেখো এই মুকুল প্রচুর পরিমাণ ধরছে। এবার মনে করলেন আমের দাম অনেক সস্তা হবে, কারণ সব জায়গাতে প্রচুর পরিমাণে আমের মুকুল ধরছে। এই আমগুলো যদি খালি বড় হয়ে যায়, এই আমগুলো মনে করলেন কুয়াশাতে বা এই যে বৃষ্টির পানি, এখন যদি বৃষ্টি হয় তাহলে মনে করলেন শেষ। আর যদি 15 দিন বৃষ্টি না হয় তাহলে ভাই আমালারা মনে করলে একটা ছক্কা মেরে দেবে 6, তার আগে আর কেউ রুখতে পারবে না। এখান থেকে প্রচুর পরিমাণে আমাদের বাসার ওখান পর্যন্ত এখন ধান, শুধু ধান। এখান দিয়ে এখান দেখে মানে 1 কিলোমিটার মতন ধানই আছে ভাই। এখান দিয়ে শুরু করে এখান দিয়ে যেতে হবে, তারপর ধান আছে এই জোলাটা। আর গাইজ যেহেতু আমার ভাই মনে করলেন এখন বাসা চলে গেল, তাহলে আমাকে একটু জোরে সাইকেল চালাতে হবে। চলে এখন ধানের ক্ষেত দেখতে দেখতে যাই আর একটা সং লাগাই। there's not much to do when all I can is thinking about you. Not doing গাইজ ধানের ক্ষেতের আশপাশ দিয়ে যাইতাছি, আর কি বাতাস ভাই, মুখটা জুড়াইয়া গেল লাগছে। এই বাতাসটা যদি মনে করলেন রোদে মানে গরমের সময় যদি পাই ভাই, আর কোনো কিছুর দরকার নাই মানুষের। এখানে সাকসেস লাইফ। গাইজ ধান দেখুন, এখন সুন্দর করে আমি দেখাইতে পারবো, কারণ ফাঁকা জায়গা চলে এসছে। এখান দিয়ে শুরু করে ধান, আর এখান দিয়ে শুরু করে ধান চলে গেল, চলছে ধান, কোনো সমস্যা নাই। আর এই গাছগুলো তো মোল কত ধরছে, মুকুল ধরছে প্রচুর পরিমাণে। আর গাইজ যেহেতু আমাদের বাসা হচ্ছে চাঁপাইনবাবগঞ্জে, সেহেতু তো আম হবে, আর ভরপুর আম খেতে পাই আমরা। এখন এই জায়গাগুলোতে এখন নীরবে মানে নীরবে এগুলো ভাই। আমরা মনে করলেন যেহেতু গরিব ফ্যামিলি থেকে বিলং করি, সেহেতু মনে করলেন আমাদের আফসোস হয়। কারণ যদি আমাদের বাবা যদি এই যে ধানের ক্ষেতের জমিগুলো থাকতো, তাহলে ধান লাগাইতাম, ধানে মনে করে পানি দিতে আসতাম, ধানে যেহেতু মনে করে নিড়াইতাম, ধান কাটতাম, তাহলে শিখে নিতাম ধান কাটা, মারতাম, ধান উসাইতাম, ভাপ পাইতাম, কুটাইতাম। এটা একটা ফিলিংস আলাদা ভাই। গ্রামের মাঝে যেহেতু থাকি, সেহেতু মনে করেন আফসোস হয় যখন মানুষ দেখে, কত সুন্দর না লাগে বা এগুলো ড্রিম ছিল। এখন ভালো লাগে না, এখন ছোটোবেলাতে এগুলো ড্রিম ছিল। যাই হোক, বড় হয়ে গেছে, আর সমস্যা নাই। এখন চলো বাসার দিকে যাই। আর এই যে মইল
মূল দেখ মুকুল। আর এই যে এই বাগানগুলোতে আমি আম ভাঙতে আসতাম আগে, প্রচুর পরিমাণে আম ভাঙতে আসতাম। আর গাইস তখন মনে করলেন আমাকে পারিশ্রমিক দিত, মনে করলেন সকাল 6টার দিকে উঠে নিয়ে আসতো, বিকাল 5টা পর্যন্ত কাজ করে, তো খাওয়া দাওয়া আর আম খাওয়া কটা করে দিত জানেন? মাত্র 200 টাকা। আর এখানে আধা ঘন্টাতে আমি 200 টাকা ইনকাম করে নিতে পারি ভাড়াতে। বর্তমানে ভাড়াতে 1 ঘন্টাতে 200 টাকা, 1 ঘন্টা। আর তখন কত খাটছি ভাই, তাও দিতে মন চাই না ওই বেটারা টাকা। চলো এখন কিছু ঘুঁটা দেখাবো তোমাকে। এই ঘুঁটাগুলাকে চিনো ভাই? ভারী কত, এই দেখেন ঘুঁটা। আর ঘুঁটা ওই এবারে একটা বড় পালা আছে, আর এই জায়গায় মনে গেলেন ঘুঁটা শুয়ে রাখছে। আর ওগুলো হচ্ছে ঘুষি, এই যেগুলো ঘুষি এখান থেকে দেখা যায় না, ভালো করে তোমাদের দেখাইতেছি। এই চিকেনগুলো বানাইতে মনে করলেন এক আধটা বানাইতে 2 মিনিট করে লাগে। ফের গরুর মনে করলেন লাদ, এগুলো গরুর লাদকে নিয়ে আসতে হয় দিয়ে মাত্র। এইগুলো একটা চিকেনের দাম হচ্ছে 2 টাকা করে। কত পরিশ্রম আছে এখানে ভাবতেছেন, প্রচুর পরিমাণে এখানে কষ্ট। আমি দেখছি আমাদের আম্মারা করে, এখন তো আমাদের গরু টরু কিছু নাই, সেহেতু মনে করেন আর করে না। আর গাইস এগুলোর নাম হচ্ছে ঘুষি, ঘুষি ঘুষি ঘুষি। আর এগুলোর নাম ঘুঁটা, ঘুঁটা 408। আর গাইস আমার সাইকেলের বেলটা ভেঙে গেছে, দেখেন বেলটা ভেঙে গেছে। আর আজকে মনে করলেন আমি রাত 3টার দিকে যাইতাম না, মন ছিল না ভাই, ভাল লাগতেছিল না। কিন্তু আমার ভাই মনে করলেন যাইতে পারবে না ভাটা, তার জন্য শুধু আমি গেছি, না হলে আজকে আমি ওই ভাটাতে যাইতাম না। এমআরবি ভাটা মানে মিস্টার বিস্ট ভাটা গেছিলাম আজকে। এক্সট্রা এক্সআইডি মিস্টার বিস্ট মানে এমআরবি, এমআরএ মিস্টার বিএ বিস্ট, মিস্টার বিস্ট, বুঝতেছেন কার ভাটা আমি গেছি? নাম, কিন্তু ওর ভাটা না। আর এখন চলো বাসার যাই। আমারে পাগল হারাইলে আই পাপি গাইস এখন আমি ইট কাটতে যাইতাছি। আর এখন মনে করলেন অনেক দেরি হয়ে গেছে, তার জন্য মনে করলেন একটু বাড়ি আসার সময় দেখা হচ্ছে একবারে। ধান আর মাঝখানে ভাটার হচ্ছে রাস্তা, কি সুন্দর না? যখন এই ধানগুলো অনেক বড় হয়ে যাবে। আর গাইজ আমাদের ভাটা যেতে আর বেশি সময় লাগবে না, 2 থেকে 3 মিনিট সময় লাগবে। মানে এখন মনে গেলেন 5-6 বাজতে, 3:10 চলে যাবো ভাটা। এইটাতে শুরু করবো, বিকালবেলা ফের আমাদের 7 স্টার বাল ফেলতে আসতে হবে, ওখানে বেশি ইট কাটবো না। চলো 7 স্টারে একবার ডাইরেক্ট দেখা হবে, না হলে 7 স্টার 7 স্টার সাবস্ক্রাইব। গাইস এখন আমাদের ইট টিট কাটা শেষ। আমাকে এখন আমি আসছি মনে করি একটা দফাদার কাছে টাকা ক্যাশ ছিলাম নিশান ভাটা দফাদার কাছে, কিন্তু ওদের মিল চলতেছে না আজকে। আর এখন মনে করেন আমাদের মিল যেহেতু 7 স্টার ভাড়া এখন চলবে, সেহেতু আমাদের ওখানে বালু ফেলতে যেতে হবে। আর ভাই প্রচুর পরিমাণে খিদে লাগছে ভাই, 11টা দিয়ে খাইছি, প্রচুর পরিমাণে রোজার করতে বেশি রোজা লেগে গেছে। গাইস ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর পটাপট লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই বাই গাইস, খোদা হাফেজ। There's not much to do when all I